জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ভিডিওর শুরুতেই আমি ছোট্ট গোপুসোনাকে দেখিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার চ্যানেল এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতেই পাচ্ছেন আমি মন্দির থেকেই ভিডিওটা শুরু করেছি। এটা কিন্তু আমার ঘরের না, আমার বৌদিদের ঘরের। তো এখানে আমি কিছু নাস্তাও দেখিয়ে দিচ্ছি আর পুরো ভিডিওটা আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা বেরিয়ে গেছিলাম সকাল সকালই আমার বৌদিদের ঘরে যাব বলে, মানে বলতে পারেন আমার সুরাটের বাপের বাড়িতে যাব বলে। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমি তিনজনে মিলেই বেরিয়ে পড়েছি। আর রাস্তার ওয়েদারটা একবার দেখেছেন, জাস্ট বেরোনো যাচ্ছে না, এতটা গরম, এতটা গরম, এতটা রোদ্দুরের তাপ। তো কিছু করার নেই, বৌদি অনেক দিন ধরে আসতে বলছিল, তাই রোদ্দুরের উপেক্ষা না করে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলেই যাব বলে। তো যাচ্ছি এত রোদ্দুরে, তা ভাবলাম যে যখন বেরিয়েছিলাম তখন ভাবলাম যে কেন বেরোলাম, তারপর আনছি না, কিছু ক্ষেত্রে যাওয়াটাও প্রয়োজন পড়ে, তো বাধ্যতামূলক যেতে হবে, তাই বেরোলাম। আর এদিকে আপনাদেরকে দেখাচ্ছি কত পায়রা, দেখুন এর ওপরে বসে রয়েছে, তো আপনাদের একটুখানি দেখালাম। আর এখানটা রোডটা ক্রস করতে গিয়ে মানে এত একটার পর একটা গাড়ি এসেই যাচ্ছে, ভাবছি কখন গাড়িটা থামবে আর আমরা রোডটা ক্রস করে যাব। তো দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়েই আছি, গাড়ি থামার আর নাম করে না। তো একটুখানি গাড়ি থামতে না থামতে আমার হাজব্যান্ড দিল স্কুটিতে টান, মা দৌড় বলে মানে যাকে বলে বেরোনো। তো একদম পাই করে ছুটে আমরা রোডটা ক্রস করে নিয়েছি। তো এবার যাচ্ছি। আর এই সামনের এই মার্কেটটায় যদি আপনি সন্ধেবেলা আসেন দেখতে পাবেন এতটা পরিমাণে ভিড় থাকে, মানে 5-10 মিনিটও অনেকটা বেশি লেগে যায় এইটুখানি রাস্তা যেতে, এতটা ভিড় থাকে। আর এই সকালবেলায় রোদ্দুরের জন্য মানুষজন এতই কম, মানে এই রাস্তার জন্য এই মানুষটা একদমই কম। আর এই মন্দিরটা দেখুন, আমি যতবার আসি মন্দিরটা দেখি, ভাবি কখনো না কখনো আসবো, কিন্তু আসা আর হয়ে ওঠে না। এবার একদিন গিয়ে ঘুরে আসবো আর আপনাদেরকেও দেখাবো মন্দিরটা কীরকম, আমি কখনো যাইনি। তো এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেকটাই কাছাকাছি চলে এসেছি বৌদিদের ঘরে। তো আমি ভাবছিলাম কখন ঘর অবধি পৌঁছাবো, এতটা রোদ্দুরের তাপ না, সত্যিই আমার বেরোনোটা পসিবল হয় না। পরে আমি গিয়ে দেখেছিলাম, আমি যথেষ্ট মুখ ঢাকা দিয়েই বেরিয়েছি, কিন্তু পরে কি আমি গিয়ে দেখছি আমার স্কিনটা পুরো লাল লাল র্যাশ বেরিয়ে গেছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো। তো বরফ টরফ দিয়ে একটু মালিশ করার পর অনেকটা ঠিক হয়েছে। তো আসলে এই রোদ্দুরে কখনো বেরোনো হয় না, তো 1-2 দিন বেরোলে এরকম আমার স্কিনে র্যাশ বেরিয়ে যায়। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আমি কিভাবে প্যাকড আপ হয়ে এসেছি। এই দেখুন আমার অবস্থা, মানে ওড়না দিয়ে মুখ ঠুক পেঁচিয়ে কোনো রকমভাবে আমি জাস্ট বেরিয়েছি যে ঘর অবধি পৌঁছাবো বলে। গিয়ে যেতে আমাদের ঘর থেকে মোটামুটি 15-20 মিনিট মতো লাগে। ওইটুখানি টাইমের মধ্যেই মানে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো। আর এই দেখুন আমাদের ছোট্ট গোপুসোনা, চলে এসেছি বৌদিদের ঘরে, এসে গোপুসোনার সঙ্গে দেখা করতে চলে এসেছি। আর এখানে সব কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম, বৌদির মন্দিরটা। আর যতবার আসি বৌদির মন্দিরটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি, কেন এত সুন্দর করে সাজানো থাকে, এত ভালো লাগে দেখতে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলুন। তাই আপনাদেরকেও একটুখানি দেখিয়ে দিলাম বৌদির মন্দিরটা। তো বৌদি এক্ষুনি পুজো দিতে বসবে, তাই আমি ওখান থেকে একটুখানি সাইড হয়ে যাই, বৌদি পুজোটা করে নিই। তো দেখুন বৌদি এখানে আরতি করতে শুরু করে দিয়েছে। বৌদির তো পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণই হলো, দিয়ে এবার আমরা একটু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো বৌদি এখানে কী কী বানিয়েছে ওটাই দেখাচ্ছি। এটা হলো উচ্ছে আলুর চচ্চড়ি, এটা একটা চানার একটা সবজি ছিল, 2টো ডিম সেদ্ধ করা রয়েছে 2টো পুচকের জন্য, আর আমাদের ডিমের কারি, আম দিয়ে ডাল, আমের চাটনি, বলতে পারেন অনেক কিছু, হ্যাঁ একটু মাংসও ছিল। আর সন্ধেবেলাতে আমরা বৌদির ফ্রেন্ডের বাড়ি চলে গেছিলাম, আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য, তো সেখানে গিয়ে একটু ছোট ক্লিপ নিয়েছি। আর হয়েছিল ভেজিটেবিল চপ আর স্যান্ডউইচ, খেতে কিন্তু দুর্দান্ত হয়ে গেছিলো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই।